একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন কোম্পানির প্রাইস, 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র বিল গেটস, ওই যে কী কয় এটাকে, কী আছে আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব দেয়, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে নেক স্ত্রী থাকবে না সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে, নেক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু নেক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে নেক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, একে দরিদ্র বলে, কি মিসকিন বলে। বেচারা, ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর জীব মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তোমাকে এটা, তুমি যা তা নও। পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। তোমাকে যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে না। যেই পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নেই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর। তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষি দিছিস? না, কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস? না, ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না, তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সব কিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার। তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট, নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই এটাতে? তোর বাপ 13 বছর বয়সে চাস্তো বোন জ্যাঠতো বোন নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় খেরেছিন ওই কি। আরে ভাই, আপনি শহরের বয়স করতে গেছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলাম, আমি দেখছি তো। ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলিন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনারা সব মানুষই গ্রামের, কারণ ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, কই যায় এরা? হ্যাঁ, তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না বললেন না। আমার যে জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলে না, বুঝে আসে না। হ্যাঁ, একটু শিখেলে তো বলার দরকার নেই, কেমন? আমি জানি আপনি বোঝেন না, বুঝার ভান করার দরকার নেই। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই বাঁশবাগানে যায়
জেনায় লিপ্ত ছিল, তোর বয়স 25, কয় এখনো ছেলেটা বড় হয়নি। তো দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিস, হ্যাঁ এভাবে কিভাবে, হ্যাঁ, এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপরে ওই মাইয়ের বিয়ে ঠিক হয়ে গেলে ধমক দেয়, ছবি পাঠাবো একটা একটা করে। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে তোকে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার, তোকে আমি আমার মাথায় রাখি। তুই বলছিস রাগ করিস না, তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কস, তুই বললে আপন, তাই তোরা আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ, উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলেন, নিজেকে কি মনে করে? না, তোরাই ডায়লগ দিস, আসলে তুই বললে আপন মনে। আমি এই জন্য ভাই, তোরা আমারে কইছিস তুই বললে আপন, আমি তুই কই। আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই। আমি আসার পর সব ডায়লগ দেখছি, আসলে আপনজনকে